চাইল্ড ফ্রেন্ড এনজে ট্রেনিং একাডেমিতে তোমাদের সবাইকে জানাই স্বাগত। আজকে তোমাদের কিন্তু সায়েন্সের ক্লাস, ভালো করে মন দিয়ে মানে দেখবে, ভালো করে স্কিপ না করে ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। অরুণ বাবুর ক্লাস, ঠিক আছে? অরুণ বাবু একদম তোমাদের হুবাহু কমন দেবে, ঠিক আছে? তো বেশি না কথা বাড়িয়ে ভিডিওটা চালু করা যাক এবং ক্লাসটা মন দিয়ে করো শেষ পর্যন্ত। আর নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও। আর যারা অফলাইনে আসতে চাইছো আমাদের এনজে ট্রেনিং একাডেমিতে চলে আসতে পারো, পূর্ণিন্দপুর জেলার মেছেদা রেলওয়ে স্টেশন। আজকের ক্লাস শুরু হচ্ছে তোমাদের হুবাহু কমন। ক্লাসটা মন দিয়ে প্র্যাকটিস করো, ঠিক আছে? আর প্রত্যেকটা কোশ্চেন মন দিয়ে তুলে রাখবে। স্যার ক্লাস 3 আমরা করছিলাম কত বলো তো? আগের দিন আমরা করছিলাম যেটা কার্বোহাইড্রেট অবধি, ঠিক আছে? এবার দেখো আজকে কি করব। আজকে তোমাদের যেটা করাবো সেটা হচ্ছে ফ্যাট। সবাই একটু মন দিয়ে শুনবে, ফ্যাট কিন্তু খুব ইম্পর্টেন্ট জায়গা, এখান থেকে কোশ্চেন হতে পারে। এবার দেখো ফ্যাটের কথা বললে কি, ফ্যাটের মধ্যে আগে দেখতে হবে কি কি আছে, মানে কি কি দিয়ে ফ্যাটটা তৈরি হয়। একটা হচ্ছে যে যেরকম কার্বোহাইড্রেট তৈরি হয় সেরকম ফ্যাটও সেম জিনিসের তৈরি হয়। একটা কি, কার্বন, হাইড্রোজেন আর কি হবে, অক্সিজেন। তাহলে ফ্যাট কি দিয়ে তৈরি হয়? তৈরি হয় কি কি দিয়ে? একটা কার্বন, হাইড্রোজেন আর অক্সিজেন। আমরা এটা বলতে পারবো আগের দিন, যেহেতু কার্বোহাইড্রেট পড়ছিলাম, সবাইকে আর বাংলা লেখার দরকার নাই। যেটা হচ্ছে যে কি কি দিয়ে তৈরি হয়। এবার দেখো ফ্যাটটা আমরা পড়বো কেন, আমাদের বডিতে ফাংশন কি কাজ করে ফ্যাট। ফ্যাট হচ্ছে ফ্যাটের কাজ। ফ্যাটের কাজ কি হবে? এক তো হচ্ছে যে আমাদেরকে কি দেয়, শক্তি প্রদান করে। কার্বোহাইড্রেট যেরকম আমাদেরকে শক্তি প্রদান করে, সেরকম হচ্ছে ফ্যাট কি হয়, আমাদেরকে শক্তি প্রদান করে। একটা তো শক্তি প্রদান করে, আর কি করে না, আর হচ্ছে আমাদের উষ্ণতা নিয়ন্ত্রণে সাহায্য করে। তাহলে দুটা ফাংশন আমাদেরকে পড়তে হবে। একটা কি না, একটা হচ্ছে আমাদেরকে শক্তি প্রদান করে, শক্তি প্রদান করে। ব্র্যাকেটে আমি ইংরেজি লিখে দিচ্ছি, তোমাদের সুবিধা হবে আর কি। এনার্জি প্রোভাইডার, ঠিক আছে? শক্তি প্রদান করে। আর কি, আর হচ্ছে যে কি করে, আমাদের উষ্ণতা নিয়ন্ত্রণ করে। যেই কোশ্চেনটা সবথেকে বেশি আসে সেটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে যে টেম্পারেচার কন্ট্রোল। এখান থেকে কোশ্চেন হয় কি, যে ফ্যাটের কাজ কি হয়, নিম্নলিখিত কোনটি আমাদের টেম্পারেচার কন্ট্রোলে বা উষ্ণতা নিয়ন্ত্রণে সাহায্য করে? সেটা হচ্ছে ফ্যাট। সবাই একটু স্টার দিয়ে রাখবে এই জায়গাটায়, এইটা প্রচুর পড়ে পরীক্ষাতে। টেম্পারেচার কন্ট্রোল বা উষ্ণতা নিয়ন্ত্রণ। একটা হচ্ছে উষ্ণতা নিয়ন্ত্রণ বা টেম্পারেচার কন্ট্রোল করা, এটাতে গেল ফ্যাট। এবারে দেখো আমরা ফ্যাটকে দুটা ভাগে ভাগ করি। একটা হচ্ছে যে কি, স্যাচুরেটেড ফ্যাট, আর একটা হচ্ছে যে তোমার আনস্যাচুরেটেড ফ্যাট। ফ্যাটকে আমরা দুটা ভাগে ভাগ করি। সেটা একটা কি, একটাকে আমরা কি বলি, সেটা হচ্ছে স্যাচুরেটেড ফ্যাট বা সম্পৃক্ত হচ্ছে ফ্যাট। একটাকে আমরা কি বলি, স্যাচুরেটেড ফ্যাট বা সম্পৃক্ত ফ্যাট। স্যাচুরেটেড ফ্যাট। আর বাংলা এটাকে আমরা কি বলি, সম্পৃক্ত। স্যাচুরেটেড বাংলা মানে কি, সম্পৃক্ত ফ্যাট। আরেকটা হচ্ছে যে কি আছে, আরেকটাকে আমরা কি বলি, সেটা হচ্ছে আনস্যাচুরেটেড ফ্যাট বা অসম্পৃক্ত ফ্যাট। আনস্যাচুরেটেড ফ্যাট বা অসম্পৃক্ত ফ্যাট, ঠিক আছে? তো একটা হচ্ছে স্যাচুরেটেড ফ্যাট, আর একটা হচ্ছে যে আমাদের কি হবে, আনস্যাচুরেটেড ফ্যাট। একটা স্যাচুরেটেড, একটা হচ্ছে আনস্যাচুরেটেড। স্যাচুরেটেড ফ্যাট, একটা হচ্ছে যে আমাদের কি, আনস্যাচুরেটেড ফ্যাট। এবার দেখো যেটা, সেটা হচ্ছে স্যাচুরেটেড ফ্যাটের एग्जांपल পড়তে হবে। এটা হচ্ছে কি না, স্যাচুরেটেড ফ্যাটের एग्जांपल। স্যাচুরেটেড ফ্যাট, স্যাচুরেটেড ফ্যাটের एग्जांपल আসবে কি, যেটা एग्जांपलটা খুব ইম্পর্টেন্ট পরে পরীক্ষায়। সেটা হচ্ছে যে কি, একটা তোমরা বেসিক্যালি দেখবে স্যাচুরেটেড ফ্যাটের एग्जांपल কি হবে, যত রকম হচ্ছে যে আমাদের অ্যানিমেল ফ্যাট আছে, যত রকমের অ্যানিমেল ফ্যাট আছে, অর্থাৎ কি, যেটা হচ্ছে যে প্রাণীর চর্বি যত হবে, প্রাণীর চর্বি লিখে দিচ্ছি, অ্যানিমেল ফ্যাট এগুলো সব প্রাণীর চর্বি। আর কি হবে, আর হচ্ছে যে তোমাদের হবে, সেটা হচ্ছে যে নারকেল তেল, কোকোনাট অয়েল। নারকেল তেল। এবারে তোমাদের ঘটনাটা কি, তোমরা বুঝবে কিভাবে যে এটা স্যাচুরেটেড ফ্যাট না, যেই ফ্যাটটা দেখবে টেম্পারেচার যদি আমি তার কমিয়ে দেই বা উষ্ণতা কমিয়ে দিই, সেটা জমে কঠিন হয়ে যাবে। যদি জমে কঠিন হয়ে যায় সেটাকে আমরা বলবো স্যাচুরেটেড ফ্যাট। আর আনস্যাচুরেটেড ফ্যাট হলে কি হবে, জমে কঠিন হবে না। কিন্তু এখানে মোস্ট ইম্পর্টেন্ট যেটা, সেটা হচ্ছে নারকেল তেল, কোকোনাট অয়েল। কোকোনাট অয়েল দেখো, সেটা হচ্ছে স্যাচুরেটেড ফ্যাট। কেন স্যাচুরেটেড ফ্যাট? এটা দেখবে শীতকালে জমে কঠিন হয়ে যায়, এটা আমরা সবাই দেখছি।
এই জন্য এটা খুব ইম্পর্টেন্ট। ন্যাচারালি কি হয় যেগুলা ভেজিটেবল ফ্যাট হয় বা আমরা উদ্ভিদ থেকে যে ফ্যাটগুলো পাই সেই ফ্যাটগুলো কিন্তু জমে কঠিন হয়নি, কিন্তু এক্সেপশন হচ্ছে কি নারকেল তেল। নারকেল তেল হচ্ছে কি জমে কঠিন হয়ে যায়। ওই জন্য এক্সাম্পল মনে রাখবে স্যাচুরেটেড ফ্যাটের, যেটা হচ্ছে যে কোকোনাট অয়েল বা নারকেল তেল, কোকোনাট অয়েল বা নারকেল তেল, এটা হচ্ছে যে কিন্তু পরীক্ষায় পড়ে। কেন? সবাই উদ্ভিদের থেকে পেয়েছি বলে আমরা লিখে দিই কি আনস্যাচুরেটেড ফ্যাট, যেটা এটা গেল একটা স্যাচুরেটেড ফ্যাটের উদাহরণ। এবারে কি আসবো আমরা আনস্যাচুরেটেড ফ্যাট। আনস্যাচুরেটেড ফ্যাটের এক্সাম্পল কি হবে? সেটা হচ্ছে যে যত রকম ভেজিটেবল অয়েল আছে, মানে উদ্ভিজ্জ তেল, যত রকম আমাদের ভেজিটেবল অয়েল হয় সেগুলো সবই আনস্যাচুরেটেড ফ্যাট। ভেজিটেবল অয়েল আর কি আমরা বলবো উদ্ভিজ্জ তেল, এগুলো হচ্ছে যে কি না আনস্যাচুরেটেড ফ্যাট। এবারে কি আনস্যাচুরেটেড ফ্যাটের ক্ষেত্রে একটা এক্সেপশন আছে, সেটা কি? এটা হচ্ছে যে কড ফিশ অয়েল বা হচ্ছে কড মাছের যকৃত তেল। কড মাছের যকৃত তেল এইটাও কিন্তু অ্যানিমেল ফ্যাট, এটা বেসিক্যালি অ্যানিমেল ফ্যাট, কিন্তু এটা অ্যানিমেল ফ্যাট হলেও কি হবে? এটা হচ্ছে যে আনস্যাচুরেটেড ফ্যাট। এই একটা হচ্ছে যে এখান থেকে ইম্পর্টেন্ট আছে, সেটা হচ্ছে যে আমাদের কড মাছের অয়েল, কড মাছের যকৃত তেল, এটাও কিন্তু পরীক্ষায় পড়ে। ঠিক আছে, এবার দেখো যেটা তোমাদেরকে আমি বলছিলাম সেটা হচ্ছে যে এটা। এবারে একটা লাইন দেখে রাখো, এখান থেকে বিভিন্ন রকমের কোশ্চিন হবে। আমি প্রত্যেকটা কোশ্চিন কিন্তু বলবো, তোমরা মন দিয়ে সবাই কিন্তু শুনবে আর দেখবে। ঠিক আছে, এবং কি এই কোশ্চিনটা দেখবে তোমরা শুধু যে আর্মিতে পাবে তা কিন্তু নয়, এটা তোমরা ভালো করে তুলে রাখবে। দেখবে অনেক পরীক্ষায় যারা কোশ্চিন কালচার করবে বুঝতে পারবে এই কোশ্চিনটা কতবার রিপিট হচ্ছে, শুধু রিপিট হচ্ছে কতবার দেখবে। এবার দেখো একটা জিনিস বুঝাচ্ছি, তোমরা ভালো করে একটু মন দিয়ে শুনো আগে। এটা হচ্ছে কি, একটা হচ্ছে আমার ভেজিটেবল অয়েল বা উদ্ভিজ্জ তেল, ভেজিটেবল অয়েল বা উদ্ভিজ্জ তেল। এবার এই যে আমাদের ভেজিটেবল অয়েল বা উদ্ভিজ্জ তেল আছে, একে আমরা কি করি, এর মধ্যে যদি আমি হাইড্রোজেন গ্যাস পাঠাই, এর মধ্য দিয়ে আমি যদি কি করি না হাইড্রোজেন গ্যাস পাঠাই, কি করব না H2 গ্যাস চালনা করব, হাইড্রোজেন গ্যাস। H2 গ্যাস যদি আমরা চালনা করি, এবং কি হবে না একটা অনুঘটক রাখতে হয়, সেটা কি হচ্ছে নিকেল আর ক্যাডমিয়াম। একটা অনুঘটকের উপস্থিতিতে একটা হচ্ছে নিকেল আর কি হবে ক্যাডমিয়াম, একটা হচ্ছে নিকেল আর হচ্ছে কি হবে ক্যাডমিয়াম। এই নিকেল আর ক্যাডমিয়ামের অনুঘটকের উপস্থিতিতে, আচ্ছা এখানে মাস্ট বি টেম্পারেচারটা খুব ইম্পর্টেন্ট। সেটা হচ্ছে যে কি টেম্পারেচার কত থাকবে না 150 থেকে কত হবে 150 ডিগ্রি থেকে 170 ডিগ্রি সেন্টিগ্রেড এর মধ্যে থাকবে অ্যাপ্রক্স। যদি আমি এই টেম্পারেচারে নিকেল অথবা ক্যাডমিয়ামের অনুপস্থিতিতে যদি আমরা হাইড্রোজেন গ্যাস চালনা করি, তাহলে যেটা তৈরি হয় সেটার নাম হচ্ছে কি ভেজিটেবল ঘি। মার্কেটে যেটা ডালডা ঘি নামে পরিচিত। এই ডালডা হচ্ছে যে অ্যাকচুয়ালি ডালডা নয়, ডালডা হচ্ছে যে কোম্পানিটার নাম ডালডা। ঠিক আছে, এটা হচ্ছে যে কি ভেজিটেবল ঘি, ভেজিটেবল ঘি যেটা হচ্ছে উদ্ভিজ্জ ঘি নামে পরিচিত। দেখবে মার্কেটে যেটা কি নামে পরিচিত, যেটা আমাদের পরিচিত ডালডা নামে, যেটা দিয়ে আমরা লুচি টুচি ভেজে খাই, এইটা এই ডালডা। এখান থেকে কোশ্চিন কি হয়, নাম্বার 1 হবে কি কোশ্চিন, যেটা হচ্ছে যে কি কোন গ্যাসের উপস্থিতিতে হয়। একটা হচ্ছে যে কি যখন আমরা ভেজিটেবল ঘি বা উদ্ভিজ্জ ঘি তৈরি করি, তখন একটা হয় কি আমাদের হাইড্রোজেন গ্যাসের উপস্থিতিতে, নাম্বার 1। দ্বিতীয় কি হবে, আর দ্বিতীয় হচ্ছে কোন অনুঘটক ব্যবহার করা হয়, সেটা হচ্ছে ক্যাডমিয়াম। তৃতীয়ত কি না কত ডিগ্রি টেম্পারেচার থাকে, 150 থেকে 170 ডিগ্রি সেন্টিগ্রেড। আর কি এই যে হাইড্রোজেন গ্যাস চালনা করে বলে এই প্রসেসটার নাম হচ্ছে কি হাইড্রোজেনেশন। মনে রাখবে এই চারটা জায়গা থেকে কিন্তু কোশ্চিন হয় প্রচুর। হাইড্রোজেনেশন, এই প্রসেসটার নাম কি হবে আমাদের হাইড্রোজেনেশন। এটা আমাদেরকে মনে রাখতে হবে। এটা এক। দ্বিতীয়ত কি ভেজিটেবল ঘিটা কি ফ্যাট, এটা একটা স্পেশাল ফ্যাট যার নাম হচ্ছে কি না ট্রান্স ফ্যাট। মনে রাখবে এটা খুব ইম্পর্টেন্ট, যেটা এর নাম কি হবে ট্রান্স ফ্যাট। এটা কি ধরনের ফ্যাট, যদি বলে এটা কি ধরনের ফ্যাট, তোমরা উত্তর দিবে কিন্তু ট্রান্স ফ্যাট। দেখবে এটা ট্রান্স বা জটিল ফ্যাট, এটা পরীক্ষায় কিন্তু পড়ে। ঠিক আছে, এবার দেখো যেটা সেটা হচ্ছে যে কি ফ্যাটটা এখানে শেষ করলাম আমি। যেটা আরেক দ্বিতীয় কি সেটা হচ্ছে প্রোটিন। এবারে আমরা যেটা পড়াবো সেটা হচ্ছে কি প্রোটিন। প্রোটিন
ফার্স্ট অফ অল যেটা লাগবে আমাদের প্রোটিনের ক্ষেত্রে, যে প্রোটিন কে আবিষ্কার করে, প্রোটিন কে আবিষ্কার করে সেটা হচ্ছে কি যে বার্জেলিয়াস। মনে রাখবে তোমরা যেটা, সেটা হচ্ছে প্রোটিন কে আবিষ্কার করে, আবিষ্কর্তা কে আবিষ্কার করে হচ্ছে যে বার্জেলিয়াস। যেটা হচ্ছে যে কি হবে সেটা হচ্ছে যে বার্জেলিয়াস। যদি বলে কি যে প্রোটিন আবিষ্কার কে করা, সেটা হচ্ছে যে বার্জেলিয়াস। আচ্ছা, দ্বিতীয় কোশ্চেন তোমাদের, যেটা হচ্ছে প্রোটিনের গঠনগত একক। যদি বলে যে প্রোটিনের গঠনগত একক কি হবে, সেটা হচ্ছে কি হবে অ্যামাইনো অ্যাসিড। দ্বিতীয় কোশ্চেন যেটা তোমাদের, সেটা হচ্ছে প্রোটিনের গঠনগত একক। গঠনগত একক, দ্বিতীয় কোশ্চেন হচ্ছে যে কি প্রোটিনের গঠনগত একক। প্রোটিনের গঠনগত একক কি হবে, সেটা হচ্ছে অ্যামাইনো অ্যাসিড। যেটা হচ্ছে প্রোটিনের গঠনগত একক, ফাংশনাল বা স্ট্রাকচারাল ইউনিট সেটা। আচ্ছা, কি আরেকটা কোশ্চেন খুব ফেমাস হয় যেটা, সেটা প্রোটিনের মধ্যে কোন এলিমেন্টটা থাকে বা কোন মৌলটা থাকে। দেখবে এটা মাঝে মাঝে দেয়, খুব অল্প পরিমাণে থাকে প্রোটিনের মধ্যে, সেটা হচ্ছে যে কি হবে সালফার। এটা কিন্তু খুব ফেমাস কোশ্চেন যে প্রোটিনের মধ্যে কোন এলিমেন্ট থাকে। যদি বলে যে কোন এলিমেন্ট থাকে, তাহলে বলতে হবে তোমাদের কি কি, সেটা হচ্ছে সালফার। কম পরিমাণে থাকে কিন্তু থাকে। সাইডে চিহ্ন লিখে দিচ্ছি, দেখবে তোমরা, তোমাদের সুবিধা হবে এটা। আচ্ছা, এবারে আসি আমরা যেটা, সেটা হচ্ছে যে কি প্রোটিনের কাজ। আচ্ছা, সোর্স লেখা হয়, এই সোর্স হচ্ছে যে কি বলবে, প্রোটিনের সোর্স মানে উৎস। আমরা কি খেলে প্রোটিন পাবো, একটা হচ্ছে যে কি হবে ডাল বা পালস, পালস আর ডাল। আর কি হবে না, যেটা হচ্ছে নাটস বা বাদাম, বাদাম নাটস বা বাদাম। এবার দেখো নাটস বা বাদামের ক্ষেত্রে কি আছে, এই একটা হচ্ছে যে ইম্পর্টেন্ট সোর্স হচ্ছে যে বাদাম। কেন বলছি বাদাম ইম্পর্টেন্ট সোর্স, ন্যাচারালি আমার সব খাবারে এই নয় যে প্রোটিন ফ্যাট দুটাই থাকবে। এই বাদামের ক্ষেত্রে কি হবে, মনে রাখবে বাদামের ক্ষেত্রে, বাদাম এমন একটা খাবার যার মধ্যে কি হবে প্রোটিনও থাকবে 50% এবং ফ্যাটও থাকবে 50%। ওই জন্য যাদের মেমোরি কম, কাঁচা বাদাম খাবে সকালবেলা খালি পেটে। এখানে কি থাকবে, ফ্যাট প্লাস প্রোটিন। ঠিক আছে, এটা তো গেলে এই সোর্স, এটসেট্রা লিখে দিচ্ছি। এরপরে যত রকম ওয়েল আছে দেখবে সবে পাবে, এটসেট্রা লিখে দিচ্ছি, তাহলে বুঝতে পেরে যাবে। ঠিক আছে, এটা গেল এটা। আচ্ছা, এবারে আসি যেটা, সেটা হচ্ছে প্রোটিনের কাজ, ফাংশন বা কাজ। এবারে আসি আমরা যেটা, সেটা হচ্ছে কি হবে না প্রোটিনের ফাংশন বা কাজ। কি কাজ প্রোটিনের, ঠিক আছে, প্রোটিনের কি কাজ। আগের দিন আমি যখন পার্থক্য করছিলাম, যখন আমি এদেরকে ভাগ করছিলাম, তখন বলছিলাম কি গ্রোথ এন্ড ডেভেলপমেন্টের কাজে লাগে। অর্থাৎ আমাদের কি করে না মাসেল গ্রোথ করতে লাগে। কি করতে লাগে, একটা হচ্ছে যে পেশি বৃদ্ধি, বা আমি লিখে দিচ্ছি শুধু গ্রোথ বা বৃদ্ধি। বৃদ্ধি ও বিকাশে সাহায্য করে, বৃদ্ধি ও বিকাশে সাহায্য করে। এটা হচ্ছে আমাদের কি না, এটা হচ্ছে আমাদের প্রোটিনের একটা ফাংশন হলো এক। দ্বিতীয়ত কি না, দ্বিতীয় কাজ কি প্রোটিনের, সেটা হচ্ছে কি আমাদের যত হরমোন আছে শরীরে, হরমোন। আচ্ছা, এনজাইম বা উৎসেচক, হরমোন হলো এনজাইম বা উৎসেচক, এটা তৈরিতে বা এটা ফরমেশনে সাহায্য করে। কি কি হবে, একটা হচ্ছে যে কি হরমোন, উৎসেচক, আর একটা হচ্ছে অ্যান্টিবডি। তৈরিতে সাহায্য করে। এবারে দেখো যেটা হচ্ছে যে কি এখানে কোশ্চেন আকারে বললে তোমরা ফার্স্ট সবাই বুঝতে পারবে যে সোর্স কি হবে, ডাল বাদাম এটসেট্রা এক। দ্বিতীয়ত কি না আবিষ্কর্তা কি হবে, যে বার্জেলিয়াস, এটা তোমরা মনে রাখতে পারবে। আচ্ছা, আরেকটা কি প্রোটিনের গঠনগত একক কি অ্যামাইনো অ্যাসিড, এটা মনে রাখতে পারবে। দ্বিতীয় কি না কোন এলিমেন্ট আছে, সেটা হচ্ছে সালফার আছে এটা। আরেকটা হচ্ছে যে তোমাদের কাজ কি হবে, শরীরের বৃদ্ধি বিকাশে সাহায্য করে। আর কি হরমোন, উৎসেচক এবং অ্যান্টিবডি।
উৎসেচকের ইংরেজি মানে হচ্ছে এনজাইম, এনজাইম, ঠিক আছে। আচ্ছা, হরমোনে তো ইংলিশ হরমোনই হয়, আর অ্যান্টিবডির ইংলিশ অ্যান্টিবডি হবে, ঠিক আছে। এই অ্যান্টিবডি তৈরিতে সাহায্য করে। এবারে দেখো, এবারে যেটা সেটা হচ্ছে কি প্রোটিনের অভাবে আমাদের কি রোগ হয়। এটা খুব ফেমাস, হয়তো অনেকে জানো অনেকে জানোনি। যারা জানোনি তারা লিখে নেবে, আর যারা জেনে গেছে তাদের রিভাইজ হয়ে যাবে। দেখো এবার প্রোটিনের অভাবে কি রোগ হয়। অভাবে আমাদের কি রোগ হয়? অভাবে দুটা রোগ হয়, একটা হচ্ছে কোয়াশিওকর আর একটা হচ্ছে আমাদের ম্যারাসমাস। দুটাই কিন্তু বাচ্চাদের হয়, সবাই মনে রাখবে এটা। একটা হচ্ছে কি কোয়াশিওকর, কোয়াশিওকর, আর একটা হচ্ছে আমাদের কি হবে ম্যারাসমাস, এর অভাবে হয় ম্যারাসমাস। এইবার হচ্ছে যে তোমাদের এইটা খুব ফেমাস আছে, মনে রাখবে। কিছু পড়ু না পড়ু জিডির জন্য আসছে এই কোশ্চিনটা। যদি আগের বারে কোশ্চিন কেউ পেয়ে থাকো দেখবে কভার শিটটা রিপিট হচ্ছে শুধু এই কোশ্চেন, ঠিক আছে। এটা তো গেল একটা, সেটা হচ্ছে যে কোয়াশিওকর আর ম্যারাসমাস। এবার আমি তোমাদেরকে যেটা করাবো সেটা হচ্ছে যে কি কিসে কি প্রোটিন থাকে। একটা হচ্ছে আমাদের মিল্ক বা দুধ, মিল্ক, মিল্কের মধ্যে কি প্রোটিন থাকে। একটা মিল্কের মধ্যে যে প্রোটিনটা থাকে তার নাম কি ক্যাসিন। মিল্কে যে প্রোটিনটা আমাদের থাকে সেটা হচ্ছে কি হবে ক্যাসিন প্রোটিন থাকে। এবারে একটা ঘটনা হচ্ছে যে কি তোমরা মনে রাখবে, যেটা হচ্ছে কি ক্যাসিনকে ডাইজেস্ট করার জন্য একটা স্পেশাল এনজাইম লাগে, তার নাম হচ্ছে কি রেনিন, যেটা আমাদের কথা হবে স্টোমাকে তৈরি হয়। মনে রাখবে, যেটা এটাকে ডাইজেস্ট বা হজম করার জন্য কি করা হয়, হজমের জন্য কোন এনজাইমটা সাহায্য করে, সেটা হচ্ছে যে কি হবে, সেটা হচ্ছে রেনিন, রেনিন। আর একটা কথা তোমরা খুব মনে রাখবে, যেটা হচ্ছে যে কি রেনিনের ক্ষেত্রে যেটা মনে রাখবে, রেনিন কিন্তু আমাদের শরীরে তোমার সিক্রেট হয় না, পাকস্থলী বা স্টোমাকে কিন্তু সিক্রেট হয় না রেনিন। রেনিন কি হবে না আমাদের ফরমেশন হয়, অর্থাৎ তৈরি হয়। এটা কি লিখে দিচ্ছি আমি, শর্টে লিখে দিচ্ছি, বুঝতে পারবে। নট সিক্রেট বাট ফরমেট, নট সিক্রেট বাট মেড, ঠিক আছে। অর্থাৎ কি হয় আমাদের এটা তৈরি হয়, এটা কি হয় ক্ষরণ হয় না কিন্তু তৈরি হয়, কিন্তু কি হয় তৈরি হয়। এটা মাথায় রাখবে, এই কোশ্চেনটা কিন্তু পড়ে মাঝে মাঝে, যে নিম্নলিখিত কোন উৎসেচকটি আমাদের শরীরে তৈরি হয় কিন্তু ক্ষরণ হয় না, সেটা হবে কি রেনিন, ঠিক আছে। এটা তো বলে এটা। আচ্ছা, আমাদের মিল্কে পেলাম। এবার আছে আমরা আসবো কিসে, সেটা হচ্ছে যে আমাদের ডিম বা এগ। ডিম, ডিমের মধ্যে কি প্রোটিন থাকে একটা, সেটা কি হবে গ্লোবিউলিন। ডিমের মধ্যে আমাদের কি প্রোটিন থাকবে একটা, সেটা হচ্ছে আমাদের গ্লোবিউলিন, গ্লোবিউলিন। ডিমের মধ্যে কি থাকবে গ্লোবিউলিন, ঠিক আছে। আচ্ছা, এটা গেল এটা গেল মিল্ক হলো, এগ হলো। আচ্ছা, এবারে আসি আমাদের ডিএনএ, ডিএনএ আর আরএনএ, ডিএনএ আর আরএনএ, ঠিক আছে। এবার সবাই আশা করি ডিএনএ আর এর ফুল ফর্ম জানো, যে ডিএনএ এর ফুল ফর্ম কি ডিঅক্সি রাইবো নিউক্লিক অ্যাসিড, আর একটা আরএনএ এর ফুল ফর্ম কি না আমাদের রাইবো নিউক্লিক অ্যাসিড। এবারে আসি যেটা, সেটা হচ্ছে যে আমাদের ডিএনএ আর আরএনএ তে কি প্রোটিন থাকে, সেটার নাম হচ্ছে হিস্টোন। আরএনএ এর মধ্যে কি প্রোটিন পাবে, সেটার নাম হচ্ছে আমাদের কি হবে হিস্টোন। এটা প্রোটিনের লিস্ট সবাই আশা করি মনে রাখবে। আর একটা তো হলো এটা। এবারে আসি আমাদের নখ আর চুল, নখ আর চুলের মধ্যে কি প্রোটিন থাকে, নখ একটা আর চুল কি প্রোটিন থাকবে, সেটা হচ্ছে আমাদের কি হবে কেরাটিন। নখ আর চুলের মধ্যে কি থাকবে কেরাটিন একটা। দ্বিতীয় কি হলো নখ চুল হলো, আরেকটা হচ্ছে রয়ে গেছে আমাদের, সেটা হচ্ছে হাড়। হাড়ের মধ্যে কি প্রোটিন থাকবে, হাড়ের মধ্যে কি প্রোটিন থাকবে ওসিন। মনে রাখবে সবাই, হাড়ের মধ্যে কি প্রোটিন থাকে ওসিন। এটা সবাই তুলে মুখস্থ করবে মনে করে। এই জায়গা থেকে কিন্তু খুব ফেমাস, যে কোনো একটা কোশ্চেন হতে পারে যে আমাদের মিল্কের বা দুধের মধ্যে কি প্রোটিন থাকে। এক, সেটা হচ্ছে যে আমাদের কেসিন। আচ্ছা, কেসিনকে হজম করতে কোন আমাদের উৎসেচক লাগে, সেটা হচ্ছে যে হবে কি আমাদের রেনিন, একটা গেল। আচ্ছা, এবার আসি আমরা এগ। এগকে হচ্ছে যে এগের মধ্যে কি প্রোটিন থাকে গ্লোবিউলিন, যেটা আমাদের কি কাজ করে পরে আমি পড়াবো, তবু একবার এখানে লিখে দিচ্ছি। যেটা হচ্ছে যে কি আমাদের তোমার হিমোগ্লোবিন তৈরিতে সাহায্য করে। এই গ্লোবিউলিনের কাজ কি হবে না হিমোগ্লোবিন তৈরিতে সাহায্য করে, হিমোগ্লোবিন তৈরিতে সাহায্য করে। যদি কেউ দেখতে না পাও বা বুঝতে না পারো, পরের দিন তোমরা কমেন্টে লিখবে, আমি বুঝতে পারো, বুঝতে পারলে আবার আমি তোমাদেরকে এটা রিপিট করে দেবো, ঠিক আছে। আচ্ছা, এটা গেল এগ।
আচ্ছা এবার আসি আমরা ডিএনএ আর আরএনএ। ডিএনএ আর আরএনএ এর মধ্যে কি প্রোটিন থাকে সেটা হচ্ছে যে হবে কি হিস্টোন। আচ্ছা নখ আর চুলের মধ্যে থাকবে কেরাটিন, হাড়ের মধ্যে থাকবে ওসিন। আশা করি সবাই মনে রাখতে পারবে, ঠিক আছে। দেখো প্রোটিন আমাদের শেষ হচ্ছে, দেখো এইখানে প্রোটিন এইটুকু পড়লে যথেষ্ট, তোমাদের কোশ্চিন লেগে বেশি হয়ে যাবে। বরং আমি তোমাদেরকে অনেক বেশি নলেজ দিয়ে দিচ্ছি। অন্য পরীক্ষার কোশ্চিন একটু তোমরা কালচার করবে, বুঝতে পারবে যে স্যার কি পড়াচ্ছে, ঠিক আছে। এক গেল এটা। এবারে আসি আমরা যেটা, সেটা হচ্ছে যে আমরা প্রোটিন অবধি পড়ছিলাম, এবার আসবো আমরা কি ভিটামিন, তারপর আসবো মিনারেলস, যে ওইখানে চ্যাপ্টারটা শেষ করবো। এবার দেখো ভিটামিনের মধ্যে পড়ানোর ডিটেলস অনেক কিছুই আছে, কিন্তু অনলাইনে সেটা সবসময় সম্ভব নয়। এবার যদি কারো লাগে সে কি করবে বলো তো, অফলাইনে যোগাযোগ করবে, দেখা যাবে। এবার তোমাদেরকে আমি বলি যেটা, সেটা হচ্ছে যে ভিটামিন শুধু আমরা এখানে পড়বো অভাবজনিত লক্ষণ আর হচ্ছে আমাদের রাসায়নিক নাম। যাই হোক এবারে আসি আমরা ভিটামিনে। ভিটামিন, এবার দেখো ভিটামিন হচ্ছে যে কি, ফার্স্ট অফ অল বলি যেটা কে আবিষ্কার করে। খুব ফেমাস একটা কোশ্চিন, যেটা হচ্ছে ভিটামিন কে আবিষ্কার করেন। মনে রাখবে আবিষ্কারকের নাম হচ্ছে যে হফম্যান। আবিষ্কারক কে হবে? হফম্যান। অনেক জায়গাতে দেখবে ফ্রাঙ্ক লেখা আছে, তবে টেনশন কিছু লিবেনি তোমরা। সেটা হচ্ছে যে ফ্রাঙ্ক লেখা আছে কি, ফ্রাঙ্ক কি করছিল না, ভিটামিন যে টার্মটা সেটা কয়েন করছিল, কিন্তু আবিষ্কার করছিল কে, মনে রাখবে সেটা হচ্ছে হফম্যান। যেই জায়গাতে কোশ্চিনে দেখবে অপশনে হফম্যান আছে, তোমরা হফম্যান কিন্তু উত্তর দিবে, কারণ ফ্রাঙ্ক উত্তর হবে না। অনেক জায়গাতে আছে দেখবে ফ্রাঙ্ক, কিন্তু এনসিইআরটির বই অনুসারে দেখবে সেখানে লেখা আছে হফম্যান। যদি কেউ থাকো নেটে সার্চ করবে বুঝতে পারবে। তবে একটাতে গেল এটা। এবারে দেখো আমাদের ভিটামিন যেটা, সেটা হচ্ছে যে কি, আমরা দ্রবণীয়তা অনুসারে ভিটামিনকে আমরা দুভাগে ভাগ করি, একটা ফ্যাটের দ্রবণীয়, একটা হচ্ছে আমাদের জলের দ্রবণীয়। সেটা হচ্ছে ভিটামিনকে আমরা সার্কুলে ভাগ করে দিচ্ছি, সেটা হচ্ছে যে কি দ্রবণীয়তা অনুসারে। একটা হচ্ছে যে কি, যেটা হচ্ছে ফ্যাটের দ্রবণীয়, একটা হবে কি ফ্যাটের দ্রবণীয়, ফ্যাটের দ্রবণীয় একটা, আর একটা হচ্ছে আমাদের জলের দ্রবণীয়, জলের দ্রবণীয়, জলের দ্রবণীয়। এবার দেখো ফ্যাটে দ্রবণীয় যে ভিটামিন গুলা, সেটা হচ্ছে কি হবে না, এডিই কে আমরা সবাই ডাকি, কিন্তু এদিকে আই বলে। এদিকে কে একটু ঘুরিয়ে উচ্চারণ যদি তোমরা করো তাহলে বুঝতে পারবে যে এদিকে কথার অর্থ কি। এ ডি ই আর হচ্ছে যে তোমার কে, এরা হচ্ছে যে কি হবে না, আমাদের ফ্যাটে দ্রবণীয়। এখান থেকে এদিকে মনে রাখবে, তাহলে চলে আসবে দেখবে এডিই কে, বুঝা গেল। এবারে আসি আমরা যেটা, সেটা হচ্ছে জলের দ্রবণীয়। জলের দ্রবণীয় ভিটামিন কি হবে না, বিসিপি। ভিটামিন বি, বি বলতে এখানে বি মিন্স বি কমপ্লেক্সের কথা বলছি, যে যার মধ্যে 1 2 3 করে আছে। এটা হচ্ছে কি ভিটামিন বি, শুধু বি লিখতেছি, সি আর হচ্ছে যে আমাদের পি, এইগুলা হচ্ছে যে আমাদের জলে দ্রবণীয় ভিটামিন। তোমাদের দেখবে আকচার কোশ্চিন নিম্নলিখিত কোনটি হচ্ছে যে আমাদের ফ্যাটে দ্রবণীয়, মনে রাখবে এইগুলোর মধ্যে একটা হয়তো অপশন থাকবে, আর ওই বিসিপি দিয়ে দিবে, তাহলে বুঝতে পেরে যাবে যে কে দ্রবণীয়, ঠিক আছে। একটা গেল এটা। এবারে দেখো আমি একটা একটা করে ভিটামিন শুরু করি। সেটা হচ্ছে ভিটামিন এ, যেটা শুরু করবো সেটা হচ্ছে কি আমাদের ফার্স্ট, শর্টে লিখতেছি ভিট বলে, বুঝতে পারবে যে ভিটামিন এ। ভিটামিন এ ফার্স্ট অফ অল কি হবে, রাসায়নিক নাম। ভিটামিন এর রাসায়নিক নাম কি হবে, ভিটামিনের রাসায়নিক নাম হচ্ছে রেটিনল। মনে রাখবে এর রাসায়নিক নাম পড়ে মাঝে মাঝে। রেটিনল একটা। আরেকটা কি হবে, এর অভাবজনিত লক্ষণ, এর অভাবে কি রোগ হয়। অভাবজনিত লক্ষণ, এর অভাবে কি রোগ হবে, ভিটামিন এর অভাবে সেটা হচ্ছে রাতকানা বা নাইট ব্লাইন্ডনেস। নাইট ব্লাইন্ডনেস অর রাতকানা। ইংরেজি বাংলা দুটো লিখে দিচ্ছি, তোমাদের সুবিধা হবে, কোনো অসুবিধা নেই। যখন কোশ্চিনে দেখবে নাইট ব্লাইন্ডনেস টার্মটা দেখতে পাবে, তখন উত্তরটা দিবে হচ্ছে যে ভিটামিন এ, বুঝা গেল। এটাতে গেল ভিটামিন এ। এবার দেখো যেটা, সেটা হচ্ছে যে কি, এখন এটা পড়ালাম, এবার হচ্ছে যে ভিটামিন বি। বি এর দেখো আমি ভিটামিন বি মিন্স এখানে বি কমপ্লেক্স আসবে। আমি এক একটা করে ভিটামিন বলি। সেটা হচ্ছে ফার্স্ট ভিটামিন যেটা বি এর ক্ষেত্রে, এটা হচ্ছে বি1, ভিটামিন বি1। বি1 এর হচ্ছে যে কি হবে, রাসায়নিক নাম কি হবে, থিয়ামিন।
ভিটামিন B1 এর রাসায়নিক নাম কি হবে? থিয়ামিন। থিয়ামিন একটা গেল এটা ভিটামিন B1, যার রাসায়নিক নাম হচ্ছে যে কি হবে? থিয়ামিন। এবার হচ্ছে এর অভাবজনিত লক্ষণ, এর অভাবে কি রোগ হয়? সেটা হচ্ছে ভিটামিন B1 এর অভাবে কি রোগ হয় না, একটা হচ্ছে বেরি। এবারে আসি আমরা যেটা, সেটা হচ্ছে ভিটামিন B2। ভিটামিন B2 এর কি হবে? রাসায়নিক নাম কি হবে? রাইবোফ্লোভিন। রাইবোফ্লোভিন এটা গেল আমাদের ভিটামিন B2। রাইবোফ্লোভিন। আচ্ছা, আরেকটা কথা মনে রাখবে, সেটা হচ্ছে যে কি, এই যে ভিটামিন B2 হচ্ছে কি হবে না, চাইল্ড গ্রোথের জন্য দায়ী। চাইল্ডের গ্রোথ, শিশুদের গ্রোথের জন্য দায়ী বলে একে আমরা কি গ্রোথ ভিটামিন বলি। এর একটা নাম হচ্ছে কি, অপর নাম, যেটা হচ্ছে যে গ্রোথ ভিটামিন। সবাই লিখে রাখবে, সব বই খুঁজে এটা পাবেন। অপর নাম কি হবে? গ্রোথ ভিটামিন। গ্রোথ ভিটামিন এটা তোমরা দেখবে বাজারে যে পাওয়া যায় মাদার হরলিক্স, দেখবে মাদার হরলিক্সে প্রচুর পরিমাণে এটা থাকে, কারণ এটা দিতে হবে, নাহলে চাইল্ড গ্রোথ হবে। ঠিক আছে, ওই জন্য এই মাদার হরলিক্স যেটা হবে সেখানে দেখতে পাবে ভিটামিন B2 পাওয়া গেছে, প্রচুর পরিমাণে আছে। কেউ বাজারে চাইলে হচ্ছে কি তোমরা করবে। আচ্ছা, এখান থেকে আরেকটা কথা আসি, সেটা হচ্ছে G ফর গ্রোথ বলে এই ভিটামিন B2 কে আমরা কি বলি? অপর নাম হচ্ছে ভিটামিন G। এর অপর নাম কি হবে না ভিটামিন G। যদি বলে ভিটামিন G এর দেখবে ঘুরিয়ে কোশ্চিন হয়, সেটা কি না ভিটামিন G এর রাসায়নিক নাম কি? তোমরা ভিটামিন G মানে অন্য কোনো ভিটামিন না, ভিটামিন B2 এর রাসায়নিক নাম যেটা হবে সেটা হচ্ছে ভিটামিন G। বুঝা গেল? একটা গেল এটা। এবারে আসি আমরা যেটা, সেটা হচ্ছে যে B3 ভিটামিন B3 এর রাসায়নিক নাম কি হবে? সেটা হচ্ছে যে নিয়াসিন। ভিটামিন B3 এর রাসায়নিক নাম হবে কি না নিয়াসিন। এবার আসি আমাদের যে B2 এর, বলতে পারো তোমরা যে স্যার ভিটামিন B2 এর হচ্ছে যে অভাবজনিত লক্ষণ বললেন না, এটা ইম্পর্টেন্ট নয় অতটা, ওই জন্য আমি বলিনি। নিয়াসিন শুধু আমাদেরকে এখানে 2D পয়েন্টে পড়তে হবে, আর যেটা ইম্পর্টেন্ট পড়তে হবে, যাতে করে কোশ্চিন কমন আসে। পুরা পড়ে কোনো লাভ নাই, কেন? তোমাদের অত সময় নেই হাতে যে পুরা পড়বে। একটা হচ্ছে যে কি B3 রাসায়নিক নাম কি হবে? সেটা হচ্ছে যে কি না আমার নিয়াসিন। B3 এ কি করে না, এর কাজ কি? ভিটামিন B3 আমাদের ব্লাডের ক্ষেত্রে কি হবে? কোলেস্টেরলের মাত্রাটা নিয়ন্ত্রণ করতে সাহায্য করে। এর কাজ কি তাহলে কি হবে না কোলেস্টেরল কন্ট্রোল করা বা নিয়ন্ত্রণ করা। কোলেস্টেরল এর মাত্রা নিয়ন্ত্রণ, কোলেস্টেরলের মাত্রা নিয়ন্ত্রণ, এটা হচ্ছে আমাদের কি হবে? সেটা B3। এবারে আসি আমরা যেটা, সেটা হচ্ছে ভিটামিন B5। এরপরের কি হবে? সেটা ভিটামিন B5। B5 এর রাসায়নিক নাম কি হবে? প্যান্টাথেনিক অ্যাসিড। ভিটামিন B5 এর রাসায়নিক নাম কি হবে? প্যান্টাথেনিক অ্যাসিড। এটা হচ্ছে আমাদের কি হবে? সেটা ভিটামিন হচ্ছে যে B5। আচ্ছা, এর অভাবজনিত লক্ষণ লাগবে, সেটা হচ্ছে যে কি এর অভাবে কি রোগ হয়? সেটা হচ্ছে পেলেগ্রা। মনে রাখবে এটা, যেটা খুব ফেমাস কোশ্চিন এইখানে, এইটা ঠিক আছে। এটা হচ্ছে ভিটামিন B5। এবারে আসবো আমরা যেটা, সেটা হচ্ছে ভিটামিন B6। কি আসবে? ভিটামিন B6 এর রাসায়নিক নাম কি হবে? সেটা হচ্ছে পাইরোডক্সিন। ভিটামিন B6 এর রাসায়নিক নাম কি হবে? পাইরোডক্সিন। এটা হচ্ছে ভিটামিন B6। এর অভাবে কি হয়? সেটা হচ্ছে যে কি রক্তাল্পতা বা অ্যানিমিয়া। এটা হচ্ছে যে আমার B6। এবার হচ্ছে যে কি আমাদের, সেটা হচ্ছে ভিটামিন B9 এর রাসায়নিক নাম কি হবে? ফলিক অ্যাসিড। এই ভিটামিন B9 এর রাসায়নিক নাম কি হবে? সেটা হচ্ছে যে ফলিক অ্যাসিড। এটা হচ্ছে আমার ভিটামিন B9 এর রাসায়নিক নাম। একটা গেল এটা।
আচ্ছা, এর অভাবে কি হয়? এর অভাবে কি হবে না, আমাদের যে রোগটা আছে সেটা হচ্ছে অ্যানিমিয়া। এর অভাবে কি রোগ হবে? সেটা হচ্ছে আমাদের অ্যানিমিয়া বা রক্তাল্পতা। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের B9। এবারে আসি যেটা, সেটা হচ্ছে B12। B12টা খুব ফেমাস, সবাই আমরা জানি যে রাসায়নিক নাম কি হবে? সায়ানোকোবালামিন। সায়ানোকোবালামিন। এবার হচ্ছে যে কি, যেটা এর অভাবে কি রোগ হয় না, এর অভাবে যেটা রোগটা হয় সেটা হচ্ছে যে অভাবে যে রোগটা হবে সেটা হচ্ছে যে আমাদের রক্তাল্পতা। মনে রাখবে তোমরা B6 6 9 12, B6 B9 আর B12 ওভাবে একই রোগ হয়, সেটা হচ্ছে রক্তাল্পতা। এবারে যেটা, সেটা হচ্ছে যে এখানে দেখো কোবালামিন দেখে মনে রাখবে, যেটা হচ্ছে ভিটামিন B9 B12 এর মধ্যে একটা মিনারেলস বা মৌল পাওয়া যায়, তার নাম কি? তার নাম হচ্ছে কোবাল্ট। বলবে কি যে মিনারেলস বা মৌলটা যেটা থাকে তার নাম কি হবে ভিটামিন B12 এর ক্ষেত্রে? সেটা হচ্ছে যে কি হবে আমাদের কোবাল্ট। কোবাল্টের চিহ্ন হচ্ছে C ছোট হাতের O, কোবাল্ট। এটা মনে রাখবে, এটা কিন্তু পরীক্ষায় পড়ে, যেটা সেটা হচ্ছে যে কোবাল্ট। ভিটামিন B12 এর মধ্যে কোন মিনারেলস থাকে মনে রাখবে? কোবাল্ট। আর হচ্ছে যে কি, এটা রাসায়নিক নাম দেখবে, ভিটামিন B12 এর রাসায়নিক নাম প্রায় পরীক্ষায় পড়ছে, সেটা হচ্ছে যে সায়ানোকোবালামিন। মনে রাখবে, এটা পরীক্ষায় পড়ে। ঠিক আছে, এটা গেল এক। এবারে আসবো আমরা কি, ভিটামিন B বললাম। এবার আসছি আমরা যেটা, সেটা হচ্ছে ভিটামিন C। B হলো কমপ্লিট, সেটা হচ্ছে যে এবারে কি আসবো আমরা, সেটা হচ্ছে ভিটামিন C। ভিটামিন C একটা হচ্ছে যে কি, ভিটামিন C এর রাসায়নিক নাম কি আমরা সবাই জানি, সেটা হচ্ছে যে কি না অ্যাসকর্বিক অ্যাসিড। সব একসাথে দেখতে হবে, বোর্ডে একটু সাইডে লেখা হয়ে গেছে অ্যাসকর্বিক অ্যাসিড। একটা হচ্ছে ভিটামিন C এর রাসায়নিক নাম। এবার অভাবজনিত লক্ষণ, এর অভাবে কি রোগ হয়? সেটা হচ্ছে কি, এর অভাবে যেটা হয় সেটা স্কারভি। আমরা সবাই জানি দাঁতে গোড়ায় ঘা হয়ে যায়, ওইটাকে আমরা স্কারভি বলি। ঠিক আছে, সাথে সাথে কি খেতে হবে না, আমাদের ভিটামিন C ট্যাবলেট খেতে হবে, যাতে স্কারভি হচ্ছে, দাঁতে গোড়ায় ঘা হচ্ছে, সাথে সাথে কি করবে, এক পাতা ভিটামিন C ট্যাবলেট নিয়ে এসে খাবে, তাহলে দেখবে অটোমেটিক সেরে গেছে, আর কিছু করতে হবে না। আচ্ছা, এটা গেল আমাদের ভিটামিন C। ঠিক আছে, এবার আসবো আমরা কি, সেটা হচ্ছে যে কি ভিটামিন E। ভিটামিন E এর রাসায়নিক নাম কি হবে? টোকোফেরল। ভিটামিন E রাসায়নিক নাম কি হবে না, টোকোফেরল। ঠিক আছে, আচ্ছা, এটা হচ্ছে যে কি, একটা হলো ভিটামিন E, এর রাসায়নিক নাম হচ্ছে কি হবে? টোকোফেরল। এরপরে আসি যেটা, সেটা হচ্ছে ভিটামিন K। ভিটামিন K রাসায়নিক নাম কি হবে? ফাইলোকুইনন বা ন্যাপথোকুইনন। কি নাম হবে এটা আমার? ফাইলোকুইনন। এবারে মনে রাখবে কি, ভিটামিন কে কি কাজে লাগে না, হচ্ছে আমাদের রক্ত জমাট বাঁধতে সাহায্য করে। এই জন্য হচ্ছে যে ভিটামিন কে ইম্পর্টেন্ট। একটা কি হবে না, আমাদের রক্ত জমাট বাঁধতে সাহায্য করে, ব্লাড ক্লটিং এ লাগে আমাদের। ইংরেজি হচ্ছে রক্ত জমাট বাঁধার ব্লাড ক্লটিং, ইংরেজি হচ্ছে ব্লাড ক্লটিং। রক্ত জমাট বাঁধতে সাহায্য করে। এই ব্লাড ক্লটিং হচ্ছে যে রক্ত জমাট বাঁধার ইংরেজি নাম, ব্লাড ক্লটিং। এটা গেল গিয়ে এটা। এবারে আসি যেটা, সেটা হচ্ছে আমাদের রয়ে গেছে ভিটামিন ডি। ডি এর রাসায়নিক নাম কি হবে? সেটা হচ্ছে ক্যালসিফেরল। ভিটামিন ডি এর রাসায়নিক নাম কি হবে না, আমাদের ক্যালসিফেরল। এবার দেখো, এর অভাবে কি রোগ হয়? সেটা হচ্ছে রিকেট আর অস্টিওম্যালেসিয়া। দুটা রোগ হয়, সেটা একটা হচ্ছে কি রিকেট, আর কি হবে? অস্টিওম্যালেসিয়া। ঠিক আছে, এক। দ্বিতীয়ত কি মনে রাখবে, ফাংশন কি হবে? একটা হচ্ছে যে আমাদের কি করে না, ক্যালসিয়াম ও ফসফরাস শোষণে সাহায্য করে।
কি কাজে লাগে এটা আমাদের? না ক্যালসিয়াম ও ফসফরাস শোষণে সাহায্য করে। এইটা হচ্ছে এর হচ্ছে যে কাজ ভিটামিন ডি এর। তাহলে ভিটামিন ডি কি হবে? না রাসায়নিক নাম হচ্ছে ক্যালসিফেরল। আচ্ছা, অভাবজনিত লক্ষণ কি হবে? রিকেট, অস্টিওম্যালেসিয়া। আচ্ছা, কি কাজে লাগে আমাদের? ক্যালসিয়াম ও ফসফরাস শোষণে সাহায্য করে। জিজ্ঞাসা করবে যে একটা। দ্বিতীয়ত কি দেখো, সেটা হচ্ছে যে কি, যদি বলে যে আমাদের কোন ভিটামিন হরমোন হিসাবে আমরা ব্যবহার করি, সেটা হচ্ছে ভিটামিন ডি। ভিটামিন ডি কে আমরা কি করি? না হরমোন হিসাবে ব্যবহার করি। খুব ফেমাস কোশ্চিন এটা, টিসিএস এর একদম ফেমাস। হরমোন হিসাবে ব্যবহার করি। ঠিক আছে, তো যাই হোক, আজকে এখানে আমি শেষ করছি এই অবধি। সবাই চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করবে, আর ভালো যদি লাগে লাইক করবে। ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ।